সিক্রেট কিছু মশলা দিয়ে আজকে দেশি মুরগির একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয়। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো এই রেসিপির উপকরণগুলো আমাদের ঘরেই আছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে দেশি মুরগিকে আরও সুস্বাদু করে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি দুইটা, নিয়েছি বাদাম কিশমিশ, আর এদিকে বাটাবাটি কাজ চলছে। রসুন বেটে নিয়েছি, এখন কিশমিশ বাদাম এগুলো ভালো করে মিহি করে বেটে নেওয়া হচ্ছে। আর পাটায় বাটার স্বাদটাই তো আলাদা, কাঁচামরিচ সাথে বেটে নিয়েছি। তো এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দুইটা মুরগিতে যতটুকু লাগে। তো আমি এখানে এক বাটি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এটাকে ভালো করে ভাজবো ব্রাউন কালার করে। এদিকে আমি বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি, সব রসুন বাটা, বাদাম কিশমিশ বাটা, কাঁচামরিচ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি যেটা একদমই খুবই এটার জন্যই স্বাদটা বেড়ে যায়, এটা খাঁটি গরুর দুধ, একদম ঘন করে রাখা এই দুধটা আমি এখানে ব্যবহার করেছি। এই মশলাটাকে আমি ঘন ঘন করে গুলে নিচ্ছি। মশলাটা গুলতে যতটুকু দুধ লাগবে ততটুকু এখানে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর ওইদিকে আমি মশলাটা গুলে রেখেছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব। তো এখন এটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল না বের হয়। তো মশলা গুলতে গিয়ে আমি ভুলে আদা বাটাটাই দেওয়া হয়নি, পরে আদা বাটা দিয়ে দিলাম। তো এই যে এখন সব মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আর দেখেন আমি কিন্তু এখানে বেশি কিন্তু একটা তেল ব্যবহার করিনি। তো এই যে এটাকে মাংসটাকেও এখন ভালো করে কষাবো। মাংস কিন্তু কিছুক্ষণ পরে অনেকটা জল বেরিয়ে যাবে। তো এই যতক্ষণ জলটা না টানে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো। তো যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি হালকা কুসুম গরম একটু গরম জল দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, আর এখানে 1/2 চামচ পরিমাণে চিনি। আর যেই জিনিসটা না দিলেই নয়, আর স্বাদটা এর দ্বিগুণ করে ফেলে, সেটা খাঁটি ঘি। তো এখানে আমি 3 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। আর আমি যেহেতু আগেই কিন্তু এই জন্য আমি তেলটা কম ব্যবহার করেছি, এখানে আমি 3-4 চামচ পরিমাণে ঘি দিয়েছি। এই ঘিটাই এর স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে। তো এটাকে এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার মাংস রান্নার রেডি। এর গ্রেভিটা এত মজা হয় এটা বলার বাইরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপি।